আজকে আমি আপনাদের সাথে ময়দা, সুজি এবং একটি ডিম দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটি খেতে কিন্তু ভীষণই মজার। এটার ওপরে অনেক ক্রিস্পি এবং ভিতরে সফট হয়ে থাকে। আর এই পিঠাটা কিন্তু একবারে বেশি করে বানিয়ে আপনারা 4-5 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খুবই কম ঝামেলায় এবং সহজে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলেও খুবই কম সময়ে এটা তৈরি করে আপনারা মেহমানকে পরিবেশনও করতে পারবেন। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ সুজি, হাফ কাপের থেকেও একটু কম চিনি, হাফ চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি একটি ডিম নিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি ডিমটা আস্তে আস্তে অ্যাড করে দিব এবং ভালো করে মথে নিব। অল্প অল্প করে ডিম অ্যাড করতে থাকবেন এবং ভালো করে মেশাতে থাকবেন। আপনারা কখনোই প্রথমে সম্পূর্ণ ডিমটা ঢেলে দিবেন না। আমরা যখন ডোটা মথে নিব তখন চিনিটা গলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই খুব অল্প পরিমাণে ডিম অ্যাড করতে থাকবেন এবং ভালো করে মথে নিতে থাকবেন, কারণ চিনিটা গলেও কিন্তু এখান থেকে পানি বের হবে। তাই প্রথমেই যদি আপনারা সম্পূর্ণ ডিমটা ঢেলে দেন তাহলে ডিম এবং চিনির পানি মিলে ডোটা নরম হয়ে যাবে, তখন পিঠাগুলো ভালো করে বানানো যাবে না। একটু সময় নিয়ে আস্তে ধীরে ডোটা মথে নিতে হবে। মধ্যে মধ্যেই দেখবেন এটা একটা শেপে চলে এসেছে। পিঠার জন্য ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। পিঠার জন্য ডোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 10-15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন এই ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। তবে রুটি বেলে নেওয়ার আগে বেলুনিতে এবং যে সারফেসের ওপরে আপনারা রুটিটা বেলবেন সেখানে ভালো মতো করে তেল মেখে নিতে হবে। যেহেতু এই ডোটাতে চিনি ব্যবহার করা হয়েছে তাই তেল ব্যবহার না করলে এটা কিন্তু সারফেসের সাথে লেগে যাবে। আমি একটা মোটা করে রুটি বেলে নিয়েছি। এখন সাইড থেকে এটা চারপাশে কেটে এটা সমান করে নিচ্ছি। আমি বরফির ডিজাইন করে এটা কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে এটা কেটে নিতে পারেন। পিঠাগুলো কেটে নিয়ে আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটের উপর তুলে নিব এবং বেঁচে যাওয়া অবশিষ্ট অংশগুলো দিয়ে আবারও রুটি বেলে এখান থেকে পিঠার শেপগুলো কেটে নিতে হবে। আমি সবগুলো পিঠাই কেটে নিয়েছি। এখন এগুলো আমি ভাজতে চলে এসেছি। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এখানে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। তেলটা যেন খুব বেশি গরম না হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এই পিঠার ডোতে আমরা সুজি ব্যবহার করেছি। আর তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা ইজিলি পুড়ে যাবে। প্যানের মধ্যে একটু জায়গা রেখে পিঠাগুলো ছেড়ে দিবেন, কারণ এখানে আমরা বেকিং সোডা ব্যবহার করেছি। এর ফলে এটা কিন্তু ফুলে উঠবে, তাই এটাকে ফুলে ওঠার স্পেস দিতে হবে। তেলে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু ভীষণই নরম থাকে, তাই দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টোতে যাবেন না। যখন দেখবেন এক পাশ হালকা ভাজা হয়ে গেছে তখন এটাকে উল্টে পাল্টে ভালো করে বাদামি করে ভেজে তারপর প্যান থেকে তুলে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে ধীরে পিঠাগুলো ভাজবেন, তাহলে এটা খুব ভালো মতো কুক হবে। আমার এই ব্যাচের পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি এবং একটা টিস্যুর উপর রাখছি যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়।
এখানে আমি আরেকটু কথা বলে রাখি, আপনারা যখন পরবর্তী ব্যাচের পিঠাটা অ্যাড করবেন তখন চুলাটা বন্ধ করে তেলের তাপমাত্রাটা অবশ্যই কমিয়ে নেবেন, তারপর পিঠাগুলো ছাড়বেন। নইলে অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে, আগেই বলেছি যেহেতু পিঠার ব্যাটারে সুজি দেওয়া আছে তাই এটা কিন্তু পুড়ে যাবে। তাই চুলাটা বন্ধ করে তেলের তাপমাত্রাটা কমিয়ে পরবর্তী ব্যাচের পিঠা আবার ছেড়ে দিবেন এবং ঠিক একইভাবে পিঠাগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং চুলার জালটাকে কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে। বেশি জালে ভাজলে পিঠার উপরে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও ভীষণ মজার। আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এটার ভিতরে কেমন হয়েছে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি সবার অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন, আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।